السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته وشهداء محبته كلهم أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. محمد سيد القونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتهم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. يا ربي بالمصطفى بلغي مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله. तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का. सलात या रसूल अल्लाह अलैकुम, सलाम या हबीब अल्लाह अलैकुम. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. इहदिना सिरातल मुस्तकीम. सदक़ल्लाहुल मौलाना अल अज़ीम
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী হুসাইনিয়া কাদেরিয়া জামে মসজিদে মাহে সফরের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে আগত সম্মানিত মুসল্লিন ইকরাম, মুরব্বিন ইজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মস্তুরাত খাওয়াতিম মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে মেহেরবানি করে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অফুরন্ত গণিত দুরুদ ও সালামের নজরানা পেশ করছি আকে নামদার তাজ দারে মদিনা কামলিওয়ার নবী হায়াতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি পৃথিবীর শুরু হতে এ পর্যন্ত যুগে যুগে যত আউলিয়া ইকরাম, আইম্মে ইকরাম, উলামা ইকরাম, শুহাদা ইকরাম যাদের জীবন উৎসর্গের বিনিময়ে আল্লাহর পবিত্র দ্বীন ইসলাম আমরা পেয়েছি। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বপ্রথম যে সূরাতুল ফাতিহা শরীফের 5 নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা এই সূরাকে রব্বুল আলামিন উম্মুল কুরআন তথা কুরআনের মা বলা হয়। এই সূরার প্রথম 3টি আয়াতে রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন। এরপরে 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমরা তারই ইবাদত করি, আমরা যেন তার নিকট সাহায্য প্রার্থনা করি। এরপর আমরা যখন তার ইবাদত করি, তার নিকট সাহায্য প্রার্থনা করি, এরপর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে হে বান্দা, তোমরা আমার ইবাদত করো, আমার নিকট সাহায্য প্রার্থনা করো, এরপর তোমরা আমার কাছে দোয়া করো। কিসের দোয়া? রব্বুল আলামিন বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াত দিন। এরপর কিসের হিদায়াত? সিরাতে মুস্তাকিম, যে হিদায়াতের কারণে আমরা যেন সিরাতে মুস্তাকিম তথা সরল সোজা পথে অটুট থাকতে পারি। তো আমার আলোচনা আজকে হচ্ছে ইহদিনা, হিদায়াত। সিরাতে মুস্তাকিম পরের অংশটা পরে জুমায় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে ইহদিনা, হিদায়াত। হিদায়াত পবিত্র কোরআনে হিদায়াতের সংজ্ঞা অনেকভাবে এসেছে, বিস্তারিত আলোচনা আছে। সেখান থেকে আমি কয়েকটি খাস বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমরা যা কিছু শিখবো জানবো সে অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। হিদায়াতের সংজ্ঞা দিতে গিয়ে রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরাতুত তাহা, পবিত্র কোরআন মাজিদের 20 নম্বর সূরার 50 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, এখানে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাম তার গোত্রদেরকে আল্লাহর পরিচয় দিচ্ছেন। মুসা ইসলাম তার কওমকে আল্লাহর পরিচয় দিচ্ছেন। ওই আলোচনার একটি অংশ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন।
আল্লাহ পাক বলছেন ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলছেন রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু। মুসা আলাইহিস সালাম বলছেন আমার রবকে জানো, আমার রব তিনি যিনি পৃথিবীর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তুকে আকৃতি দান করেছেন, প্রত্যেকটা সৃষ্টিকে আকৃতি দান করেছেন। মানুষকে মানুষের মতো বানিয়েছেন, গাছপালা, নদী নালা, গরু গাধা, প্রত্যেক প্রাণীকে আল্লাহ নিজ নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাক মানুষকে বলছেন ফি আহসানি তাকওয়িম, হে মানুষ আমি তোমাদেরকে সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম আকৃতি দান করেছি। সুবহানাল্লাহ। শুধু কি সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আকৃতি দান করে শেষ নয়, এরপর বলছেন সুম্মা হাদা, এবং আমি প্রত্যেককে হিদায়াত দান করেছি, জ্ঞান দান করেছি। কিভাবে জ্ঞান? প্রত্যেক বস্তুকে আল্লাহ, প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ জ্ঞান দান করেছেন। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, ওই শিশু হাদিস শরীফে এসেছে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, তাহলে সেটাও হিদায়াত। পরবর্তীতে ওই শিশু তার মা বাবা, পরিবার পরিজন, সমাজ, আশেপাশের পরিবেশের কারণে বিভিন্ন মতাদর্শ অনুসরণ করে। তাহলে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে মানুষকে একটি হিদায়াত দান করেন। এরপর একটা বাচ্চা যখন, তাকে জ্ঞান কিভাবে দান করেছে দেখেন, সে যখন আগুন দেখবে, বাচ্চারা কিন্তু আগুনের কাছে যেতে চায় না। একটা পোকামাকড় দেখলে সেদিকে সে যেতে চায় না। এবং অখাদ্য জাতীয় যেগুলা বস্তু, যেগুলো খাওয়ার আল্লাহ পাক সরাসরি হারাম করেছেন, সেগুলা কিন্তু বাচ্চারা সহজে মুখে দেয় না। এই যে একটা ছোট বাচ্চা যে কোনটা বালা, কোনটা ভালো, কোনটা খারাপ, সে যে বুঝতে পারছে, এটাই হচ্ছে হিদায়াত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে একটি হিদায়াত দান করেন। এর পরবর্তীতে 2 নম্বর হিদায়াত হচ্ছে আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া, পবিত্র কোরআনের 21 নম্বর সূরার 73 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তোমাদের জন্য কিছু লিডার, কিছু পরিচালক, কিছু হিদায়াতের বার্তা নিয়ে যাই, এরকম কিছু মানুষকে আমি তোমাদের কাছে পাঠিয়েছি। তাহলে আল্লাহ প্রথমে হিদায়াত দান করেছেন, এরপরে আরো একটু উচ্চতর হেদায়েতের দান করার জন্য আল্লাহ পাক বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তোমাদের কাছে কিছু লিডার পাঠিয়েছি, কিছু পথ প্রদর্শক পাঠিয়েছি। তারা কি করবে? ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশে তোমাদেরকে হিদায়াতের পথ সন্ধান দেন। এরপর বলছেন ওয়াওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, শুধুমাত্র হিদায়াতের বার্তা দিয়ে শেষ না, তারা তোমাদেরকে আমার ওহী অনুযায়ী, আমি যে ওহী তাদেরকে দান করেছি, আমার ওহী অনুযায়ী তোমাদেরকে তারা ভালো কাজের নির্দেশ দেয়। তারা কারা? তারা হচ্ছে আল্লাহর নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ ওহী দান করেছেন। তাহলে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে হিদায়াত দিয়ে পাঠিয়েছি। এরপর যুগে যুগে কিছু পথ প্রদর্শক আমার পক্ষ থেকে তোমাদের কাছে পাঠিয়েছি, যারা আমার পক্ষ হয়ে তোমাদেরকে হিদায়াতের পথ দেখিয়ে দিবে, ভালো কাজের উপদেশ দিবে। এরপর তারা কি শুধু ভালো কাজের আদেশ দেয়? এরপর বলছেন ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে নামাজ পড়তে বলেছি, তারা নামাজ পড়েছে। আমি তাদেরকে যাকাত দিতে বলেছি, তারা যাকাত দিয়েছে। এবং তারা এমনভাবে নামাজ যাকাত আমার কথা শুনেছে, তারা শুধুমাত্র আমার ইবাদতই করত। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে 2 নম্বর হিদায়াত। 3 নম্বর হিদায়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই আমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, এই হিদায়াতটাও এক প্রকার রিজিক। আমরা মনে করি শুধুমাত্র টাকা পয়সা, খাবার, এগুলো আমাদের জন্য রিজিক। এগুলা শুধু আমাদের জন্য রিজিক না, আল্লাহ যে আমাদেরকে হিদায়াত দান করেছেন, এই হিদায়াতটাও আমাদের জন্য এক প্রকার রিজিক। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা মুহাম্মদ
পবিত্র কোরআনের 47 নম্বর সূরার 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যখন তাদেরকে হিদায়াত দিয়েছি, তারা যখন হিদায়াত প্রাপ্ত হয়েছে, তারা ভালো কাজ করার কারণে আমি তাদের হিদায়াতকে আরো বৃদ্ধি করে দিয়েছি, সুবহানাল্লাহ। এবং তাদের তাকওয়াকে, তারা যে আমাকে ভয় করেছে, এজন্য তাদের তাকওয়াকে আমি আরো কি করে দিয়েছি, বৃদ্ধি করে দিয়েছি। এজন্য রব্বুল আলামিন আমরা যখন নামাজ পড়ি, আমাদের সাথে নামাজের একটা সম্পর্ক তৈরি করে দেন, নামাজের একটা মহব্বত তৈরি করে দেন। আমরা যখন ভালো কাজ করি, তখন ওই ভালো কাজের সাথে আমাদের হার্টের, আমাদের হৃদয়ের একটা কানেকশন তৈরি করে দেন। ফলে আমরা যখন নামাজ পড়তে পারি না, তখন আমাদের হৃদয়ে খারাপ লাগে, আমরা ছটফট করতে থাকি। এটাই হচ্ছে হিদায়াত। রব্বুল আলামিন বলছেন, আমি যখন তাদেরকে হিদায়াত দান করেছি, এই হিদায়াত যখন তারা পালন করেছে, এক পর্যায়ে ওই হিদায়াতটা তাদের কলবের মধ্যে আমি আরো বৃদ্ধি করে দিয়েছি, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন নামাজ পড়তে পারি না, নিয়মিত নামাজ পড়তেছি, হঠাৎ করে যখন নামাজ পড়তে পারি না, তখন আমাদের অন্তরের মধ্যে খারাপ লাগা শুরু হয়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হিদায়াত। এটা হচ্ছে 3 নম্বর হিদায়াত। 4 নম্বর হিদায়াত রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমাদেরকে যে জান্নাত দান করবেন, এই জান্নাতও আমাদের জন্য এক প্রকার হিদায়াত। আল্লাহ পাক সূরাতুল আরাফ, পবিত্র কুরআন মাজিদের 7 নম্বর সূরার 43 নম্বর আয়াত তিনি বলছেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লান। আল্লাহ পাক বলছেন, আমি জান্নাতে আমার বান্দাদের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেব। দুনিয়াতে আমাদের অনেক সময় হিংসা লাগে, ঈর্ষা হয়। আল্লাহ পাক বলছেন, আমি যখন তাদেরকে জান্নাত দান করব, জান্নাতে কারো কোনো হিংসা থাকবে না, কারণ জান্নাতে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি জান্নাতীদের কাছ থেকে হিংসা তাদের কলব থেকে দূর করে দেব। এরপর বলছেন, মিন তাহতিহিমুল আনহার তাজরি মিন তাহতিহিমুল আনহার। আমি তাদেরকে এমন জান্নাত দান করব, যে জান্নাতের তলদেশে নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, সুবহানাল্লাহ। তো আমরা এখন ঝর্ণা দেখার জন্য বিভিন্ন পাহাড়ে যাই, বিভিন্ন কোথাও ট্রাভেল করতে যাই, ঘুরতে যাই, দেখতে যাই আল্লাহর সৃষ্টি কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যখন জান্নাতে আসবে, তখন তোমার আর ঝর্ণাকে মিস করতে হবে না, আমি এখানে ওই ঝর্ণার ব্যবস্থা করে রেখেছি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে এমন জান্নাত দান করব, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, সুবহানাল্লাহ। এটা দেখার পর জান্নাতীরা কি বলবে? আল্লাহ পাক বলছেন, ক্বালু আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা। এটা যখন জান্নাত পেয়ে যাবে, জান্নাতীরা বলবে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবে। এরপর বলবে আল্লাযী হাদানা লিহাদা, হে রব, তুমি যে আমাদেরকে হিদায়াতের দিয়ে জান্নাত দিয়েছ, হিদায়াতের মাধ্যমে জান্নাত দিয়েছ, জান্নাতের দিকে হিদায়াত দিয়েছ, সেজন্য তোমার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জান্নাতীরা এটা বলবে না যে আল্লাহ, আমি যে নামাজ পড়েছি, ওই নামাজের জন্য তুমি আমাকে জান্নাত দিয়েছ, আমি যে ইবাদত করেছি দুনিয়াতে, ওই ইবাদতের বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাত দিয়েছ, এই কথা জান্নাতীরা বলবে না। জান্নাতীরা বলবে আল্লাযী হাদানা লিহাদা, আল্লাহ তুমি যে আমাকে জান্নাতের দিকে হিদায়াত করেছ, এটার জন্য তোমার দরবারে শুকরিয়া। তো আমরা যারা নামাজ পড়ি, আমাদের মধ্যে অনেকে আছে যাদের অনেক শক্তি, যুবক, কিন্তু মসজিদে আসতে পারে না, নামাজ পড়তে পারে না, তাদের শরীরের শক্তির কোনো অভাব নাই, কিন্তু সবাই মসজিদে ঢুকতে পারে না। মসজিদে কারা ঢুকতে পারে? যাদেরকে আল্লাহ হিদায়াত দান করে। আমাদের মধ্যে অনেকের দেখবেন অনেক বেশি টাকা পয়সা, ধন সম্পদের অভাব নাই, কিন্তু ওই ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে পারে না। আল্লাহর রাস্তায় যখন দান করতে বলে, তখন তার হৃদয় বাধাগ্রস্ত হয়। কেন দিতে পারে না? আল্লাহ তাকে যে হিদায়াত দান করেন নাই, সেজন্য সে দিতে পারে না। আমাদের মধ্যে অনেকে আছে যাদের কাছে আপনি যখন মাহফিলের দাওয়াত নিয়ে যাবেন, একটা ভালো কাজের জন্য বলতে যাবেন,
তো তখন দেখবেন সে আপনাকে আগে 2 ঘন্টা বসিয়ে লেকচার দিবে। 2 ঘন্টা আপনাকে লেকচার দেওয়ার পর যখন কিছু টাকা দিতে চাইবে, এগুলাও সে দিতে চাচ্ছে না, বাধ্য হয়ে দিতে হচ্ছে। এটা এক ধরনের। 2 নম্বর শ্রেণী হচ্ছে যাদের কাছে খুব বেশি টাকা পয়সা নাই, গরিব মানুষ, কিন্তু তার কাছে যখন আপনি মাহফিলের জন্য কিংবা ভালো কাজের জন্য চাইতে যাবেন, সে স্বাচ্ছন্দ্যে খুশি মনে সে যতটুকু পারে সে আপনাকে দিয়ে দিবে, কোনো কথা ছাড়া, কোনো কৈফিয়ত ছাড়া। সে জানে যে সে কখনো মসজিদের সভাপতি হতে পারবে না, মাহফিলের সভাপতি হওয়া তার পক্ষে সম্ভব না, পদের কোনো লোভও নাই, কিন্তু এরপরও দেখবেন কোনো কথা ছাড়া সে আপনাকে যতটুকু পেরেছে আপনাকে ভালো কাজের জন্য দিয়ে দিয়েছে। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে দেখা যাচ্ছে আমরা চাইলে সবকিছু করতে পারি না যদি আল্লাহ কবুল না করেন। আল্লাহ যাদেরকে কবুল করেন তারা মসজিদে ঢুকতে পারবে, বাকিরা মসজিদে ঢুকতে পারবে না। আল্লাহ যাদেরকে কবুল করবেন, যার সম্পদ কবুল করবেন, সে শুধুমাত্র মসজিদে ভালো কাজের মধ্যে টাকা দিতে পারবে, বাকিরা খুব বেশি টাকা পয়সা থাকলেও সে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করতে পারবে না। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এক শ্রেণী আছে যাদের টাকা নাই কিন্তু আল্লাহ রাস্তায় বলার সাথে সাথে দান করে দেয়, আর একটা শ্রেণী আছে যাদের টাকা আছে কিন্তু আল্লাহ রাস্তায় দিতে চায় না, শক্তি আছে মসজিদে ঢুকতে পারে না, নামাজ পড়ার ইচ্ছা নাই। এই জন্য জান্নাতীরা বলবে আমি নামাজ পড়ি সেজন্য আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও নাই, এ কথা বলবে না, বলবে আল্লাহ তুমি যে আমাকে জান্নাতের দিকে হিদায়ত করেছো এই জন্য তোমার জন্য তোমার দরবারে শুকরিয়া। এরপর আল্লাহ পাক বলছেন ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। আল্লাহ তুমি যদি আমাকে হিদায়ত দান না করতে, তুমি যদি আমাকে মেহেরবানি না করতে, আমি জীবনেও জান্নাতে আসতে পারতাম না। সুবহানাল্লাহ। সেজন্য মুমিনরা বলে, সবসময় মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি কিছু না, আমাকে আল্লাহ করাচ্ছে, আমাকে আল্লাহ দয়া করেছে সেজন্য আমি করতে পারছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 4 নম্বর হিদায়ত। তাহলে দেখেন 1 নম্বর হিদায়ত আল্লাহ জ্ঞান দান করেছেন, তারা যদি 2 নম্বর হিদায়ত নবী রাসূলকে গ্রহণ না করে তাহলে সে 3 নম্বর হিদায়ত ভালো কাজ করতে পারবে না। আবার 1 নম্বর 2 নম্বর নবী রাসূলকে অনুসরণ করেছে, 3 নম্বর হিদায়ত যাদের মধ্যে নাই, যারা 2 নম্বর নবী রাসূলকে গ্রহণ করেছে কিন্তু 3 নম্বর হিদায়ত তাদের মধ্যে ভালো আমল নাই, তারা 4 নম্বর হিদায়ত জান্নাতে যেতে পারবে না। তাহলে হিদায়তের 4টা বৈশিষ্ট্য এখানে। একটা হচ্ছে জ্ঞান, 2 নম্বর হচ্ছে নবী রাসূল আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন সেটাও হিদায়ত, 3 নম্বর ভালো কাজ করার শক্তি, এবং 4 নম্বর হচ্ছে জান্নাত। তাহলে এখানে 4 প্রকার হিদায়ত। এরপর হিদায়ত দিয়ে আল্লাহ শুধুমাত্র শেষ করেন নাই, হিদায়ত দিয়েছেন, সৃষ্টি করেছেন, হিদায়ত দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বালাদ পবিত্র কোরআনের 90 নম্বর সূরার 7 থেকে 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আয়াহসাবু আল্লাম ইয়ারহু আহাদ। বান্দা তুমি মনে করছো তুমি অন্যায় করতেছো, তোমাকে আমি দেখতেছি না, তুমি জুলুম করতেছো, তোমাকে আমি দেখতেছি না। এরপরের অংশে আল্লাহ বলছেন আলাম নাজআলহু লাহু আইনাইন, আমি তোমার জন্য 2টি চোখ বানিয়েছি, তোমাকে আমি 2টি চোখ দিয়েছি। এরপর বলছেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাকে একটা জিহ্বা দিয়েছি, 2টো ঠোঁট দিয়েছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তোমাকে 2টি চোখ দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি, 2টি ঠোঁট দিয়েছি। এরপর আর কি দিয়েছি ওয়া হাদাইনাহুন নাজদাইন, এবং আমি তোমাকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার ব্রেন দিয়েছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন, এরপর হিদায়ত দান করেছেন, এরপর যে শরীর দিয়েছেন, চোখ, জিহ্বা, ঠোঁট এগুলা দিয়েছেন, এরপর ভালো এবং মন্দের বিচার করার জন্য ব্রেন দিয়েছেন। এই যে এতগুলা নিয়ামত দান করেছে রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ বলছেন বান্দা এতগুলো নিয়ামত যে আমি দান করেছি, এরপরে তুমি আমাকে অমান্য করছো, তুমি জুলুম করতেছ, তুমি আমার নাফরমানি করতেছ। আয়াহসাবু আল্লাম ইয়ারহু আহাদ, তুমি মনে করছো আমি তোমাকে দেখছি না। বান্দা তুমি ভুল, আমি তোমাকে প্রতিটি মুহূর্তে তোমার দিকে আমি দেখে আছি, প্রতিটি সেকেন্ডে আমি তোমাকে অবজার্ভ করছি, তোমার দিকে আমি দেখে আছি তুমি কি করছো। এরপর পবিত্র কোরআনের সূরা হামিম
41 নম্বর সূরার 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন হিদায়াতের সংজ্ঞা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ধর্মকে হিদায়াত বলেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাজাবু আমা আলাল হাদা ফাআযাতহুমুস সাইকাতুল আদাবাল হুন। অর্থাৎ আল্লাহ পাক বলছেন আমি সামুদ সম্প্রদায়কে হিদায়াত দান করেছি, জ্ঞান দান করেছি, কিন্তু তারা আমার হিদায়াতের পরিবর্তে জাহেলিয়ত, মূর্খতা, গুমরাহিতাকে উত্তম মনে করেছে। তারা মনে করেছে আমার পথ বাদ দিয়ে তারা যে গুমরাহির পথে রয়েছে, অন্ধকার পথে রয়েছে, সেটা উত্তম। এরপর আমি কি করেছি? আল্লাহ পাক বলছেন সাইকাতুল আযাবাল হুন, আমি তাদেরকে বজ্রপাতের মতো আযাব দান করেছি। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন আমি যে তোমাদেরকে হিদায়াত দান করেছি, এই হিদায়াত যদি তুমি গ্রহণ না করে মন্দ কাজের দিকে ধাবিত হবে, গুমরাহিকতা দুনিয়াদারিতে লিপ্ত থাকবে, তখন আমি তোমাকে গজবে নিবৃত্ত করব, আমি তোমার উপর গজব নাজিল করব। যখন আমি তোমাকে জ্ঞান দান করার পর এত এত নিয়ামত দান করার পরও তুমি যখন আমার অবাধ্যতা করবে, তখন আমি তোমাকে আযাব দান করব। এখন আসুন হিদায়াত কি? হিদায়াত জাল আমাদের দান করেছেন, হিদায়াত কি? হিদায়াতের দুটি অর্থ। এক নাম্বার হচ্ছে ইসান ইলাল মাতলুব। ইসান অর্থাৎ হিদায়াতের একটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, অর্থাৎ কাউকে ভালো স্থানে পৌঁছে দেওয়া, কাউকে ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়া, এটা এক নাম্বার হিদায়াত। হিদায়াতের একটা সংজ্ঞা। আর একটা হিদায়াত হচ্ছে ইরশাদ আউর ইরাআতুত তরিক, কাউকে ভালো রাস্তার সন্ধান দেওয়া। আপনি আমার কাছে জিজ্ঞেস করছেন এখান থেকে বিবিধাক কোন দিকে, আমি আপনাকে বলেছি ডানে গিয়ে বামে যাবেন, একটা বর্ণনা দিয়েছি, কোন দিকে যাবেন, এটা একটা হিদায়াত। আর একটা হিদায়াত হচ্ছে আমি আপনাকে হাত ধরে নিয়ে যাওয়া। আপনি আমাকে একটি জায়গার কথা বলেছেন, অমুক জায়গাটা কোথায়, আমি আপনাকে মুখে বলেছি এদিকে গিয়ে এদিকে যাবেন, এটা একটা হিদায়াত। আর একটা হিদায়াত হচ্ছে আপনাকে আমি হাত ধরে ধরে নিয়ে যাওয়া, আমার সাথে সাথে নিয়ে যাওয়া, এটা একটা হিদায়াত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দ্বীন দান করেছেন, যে ডিরেকশন দিয়েছেন, এটা হচ্ছে হিদায়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন কোন দিকে আমরা যাব, কি কি করব, এটা হচ্ছে ডিরেকশন, পথ প্রদর্শন করেছেন আমাদেরকে, এটা হিদায়াত। তো প্রথমে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই পথ ধরে যখন আমরা চলা শুরু করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তখন আমি তাকে সঠিক পথে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাকে যদি একটা জায়গার কথা বলি, আপনি অর্ধেকের মধ্যে পথ হারিয়ে ফেলতে পারেন, কিন্তু যখন আমি আপনাকে সাথে সাথে নিয়ে যাব তখন আপনি পথ হারাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ পাক বলছেন যখন সে ওই অনুযায়ী চলতে শুরু করবে, হিদায়াতের পথে যখন চলতে শুরু করবে, তখন তাকে আমি আর পথ হারাতে দিব না। সুবহানাল্লাহ। তাকে একেবারে মাকামে মকসুদ শেষ পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত আমি তাকে পথ হারাতে দিব না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হিদায়াত। আমরা যখন নামাজ পড়া শুরু করি, রব্বুল আলামিন তখন আমাদেরকে এই শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত আমাদেরকে আর যে পথ থেকে লাইনচ্যুত করেন না, এটা হচ্ছে হিদায়াত। তো রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন লাইন থেকে চ্যুত না হওয়ার জন্য দোয়া করতে। আল্লাহ পাক বলছেন, শিখিয়ে দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা তুমি আমার কাছে দোয়া করো, ইহদিনা, হে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, তুমি আমাদেরকে হিদায়াত দাও। ইহদিনা এটা হচ্ছে বহুবচন। আল্লাহ পাক এখানে আমাকে হিদায়াত দাও, শুধুমাত্র আমাকে বলেন, আমাকে শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে হিদায়াত দাও। কেন? কারণ হিদায়াত কখনো একা একা হয় না। আমি একা একা চাইলে হিদায়াত প্রাপ্ত হতে পারি না, আমি নিজে হিদায়াত প্রাপ্ত হতে হবে। এরপর আমি যখন হিদায়াত প্রাপ্ত হব, আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আমার পরিবারের মধ্যে আমার মা, আমার বাবা, আমার বোন, আমার স্ত্রী, আমার পুত্র, তাদেরকে হিদায়াত করা। শুধুমাত্র আমি হিদায়াত হব, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমার পরিবার যেদিকে ইচ্ছা যাক, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ইহদিনা, বান্দা আমাদেরকে হিদায়াত দাও, এই কথা বলবে, আমাকে না। তার মানে
তুমি যখন হিদায়াত প্রাপ্ত হবে, তোমার উচিত তোমার পরিবার পরিজনকে হিদায়াত করা। এখন আপনি নিজে হিদায়াত প্রাপ্ত হলেন, আপনার পরিবারও হিদায়াত হয়ে গেছে, এখন আপনার দায়িত্ব কি? এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার সমাজ, আপনার ইউনিয়ন, আপনার ওয়ার্ড, আপনার উপজেলা, যেখানে আপনার আওতাধীন, ওই জায়গাকে হিদায়ত করা, ওই জায়গাকে ভালো কাজের নির্দেশ দেওয়া। কারণ আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনাকে সমাজের সর্দার বানিয়েছেন। আপনি বললে আপনার সমাজের সবাই আপনার কথা শুনতে পারত। আপনাকে আল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছেন, আপনাকে আল্লাহ নেতা বানিয়েছেন, দেশ পরিচালক বানিয়েছেন। তাহলে আপনার উচিত হচ্ছে আপনাকে আগে নিজে হিদায়ত হতে হবে, আপনাকে আগে নামাজ পড়তে হবে, এরপর আপনার আওতাধীন যারা আছে তাদেরকে নামাজ পড়তে বলা। আপনি যদি এই কথা না বলেন, আল্লাহ যে আপনাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সেজন্য আমাদের যদি ক্ষমতা থাকে, আমি যদি সমাজের প্রতিনিধি হই, আমার উচিত আমার সমাজের মানুষকে নামাজ পড়তে বাধ্য করা। যতটুকু প্রেশার দেওয়া যায় দিতে হবে, কারণ আমাকে বাঁচতে হবে। আমি যদি তাকে নামাজ পড়তে না বলি, আল্লাহ তো আমাকে ছাড়বে না। আমি পরিবারের প্রধান, আমি নামাজ পড়বো, আমি যদি আমার পরিবারকে নামাজ পড়তে না বলি, তাহলে আল্লাহ আমাকে ধরবেন। সেজন্য আমার উচিত আমার আওতাধীন যারা আছে তাদেরকে হিদায়ত দেওয়া। সেজন্য আল্লাহ পাক বলছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। বান্দা তোমরা দোয়া করো, হে আল্লাহ আমাদেরকে হিদায়ত দাও, আমাদের সবাইকে হিদায়ত দাও। এরপর সূরাতুত তাহরিম, পবিত্র কোরআনের 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদাররা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আওতাধীন যারা আছে, তোমার পরিবার পরিজন, তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেজন্য রব্বুল আলামিনের নির্দেশ মতো আমাদেরকে আগে নিজেদেরকে হিদায়ত হতে হবে এবং আমার আওতাধীন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, হিদায়তের পথ প্রদর্শন করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে হিদায়তপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিক, আমিন। সম্মানিত মুসলিমিন কিরাম, আমি পবিত্র কোরআনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এখান থেকে শুধুমাত্র হিদায়াত সম্পর্কে আলোচনা করেছি। যদি কখনো সুযোগ হয় এরপরে সিরাতে মুস্তাকিম এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সময়ের স্বল্পতার কারণে আমি আর দীর্ঘায়িত করছি না। রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামতপ্রাপ্ত বান্দা আছে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন নাই, তারা কাল কাবলা জুমা